পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা এমন একটা উৎসব যেখানে মানুষ ভগবানের দর্শনে মন্দিরে যায় না, বরং ভগবান নিজেই লাখো লাখো মানুষের মাঝে চলে আসেন। আজ্ঞে হ্যাঁ, পৃথিবীতে এমন দৃশ্য আর কোথাও প্রায় দেখা যায় না। কিন্তু কেন প্রতি বছর জগন্নাথ দেব নিজের গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে আসেন? উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির ভারতের 4 ধামের একটি। এখানেই বিরাজ করেন ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। রথযাত্রার দিন 3 দেবতা বিশাল কাঠের রথে চড়ে যাত্রা করেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। বিশ্বাস করা হয় এটাই তাদের জন্মস্থান, আর এই যাত্রা যেন তাদের নিজের ঘরে ফিরে যাওয়ার প্রতীক। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দিনে কোনো ভেদাভেদ থাকে না। রাজা থেকে সাধারণ মানুষ সবাই একই দড়ি ধরে রথ টানেন, যেন সবাই সমান। কারণ জগন্নাথ মানেই জগতের নাথ, সমগ্র বিশ্বের প্রভু। এই মহাযাত্রার বিশালতা দেখে 19 শতকে ব্রিটিশ পর্যটকেরা হতবাক হয়ে গিয়েছিলেন। এত অপ্রতিরোধ্য জনস্রোত আর আবেগকে ভাষায় বোঝাতে না পেরে ইংরেজি অভিধানে যোগ করা হয়েছিল একটি নতুন শব্দ, জাগারনাট, যার অর্থ অপ্রতিরোধ্য আর বিশাল শক্তি। আজ শুধু পুরীতেই নয়, মস্কো, লন্ডন, সান ফ্রান্সিসকো থেকে প্যারিস পর্যন্ত বিশ্বের নানা শহরে পালিত হয় জগন্নাথ রথযাত্রা। হয়তো এই কারণেই জগন্নাথকে শুধু একটি মন্দিরের দেবতা হিসেবে নয়, পুরো বিশ্বের প্রভু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আর যখন রথ এগিয়ে চলে তখন মনে হয় ভক্তরা নয়, স্বয়ং ভগবানই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। আর বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য নিয়ে আপনাদের আরও কিছু জানা থাকলে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান।